এটা হচ্ছে যে আমাদের আগামী প্রজন্মকে অবশ্যই শিখাইতে হবে আমরা কি হারিয়েছি। এরকম একটা হাদির আদর্শ আমাদের তুলে ধরতে হবে এবং আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে যে আসলে আমরা তার আদর্শটাকে ধারাবাহিকভাবে ধরে রাখতে হবে, তাদেরকে বুঝাইতে হবে যে হাদি কী ছিল আমাদের। আসলে আপনার প্লাকার্ডে কি লেখা আছে যদি একটু বলতেন। জি, আমার প্লাকে লেখা আছে যে হাদি ভাই যার জন্য প্রাণ দিয়েছেন, সারা জীবন লড়াই করার যেই একটা প্রতিশ্রুতি নিয়েছিলেন, সেটা হচ্ছে যে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইনসাফ, যে ইনসাফ কায়েম করার জন্য, যে সার্বভৌমত্ব রক্ষার জন্য তিনি জীবন দিয়েছেন। এখন সেই স্বাধীনতা, ইনসাফ এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের দায়িত্ব নিতে হবে প্রত্যেকের। আপনি কোনো দল থেকে নয়, একটা বাংলাদেশ থেকে চিন্তা করেন, একটা বাংলাদেশের নাগরিক থেকে হিসেবে চিন্তা করেন যে হাদি ভাই কী। তখন বুঝতে পারবেন যে হাদি ভাই আসলে মানে বাংলাদেশের জন্য কত বড় সম্পদ ছিল। তবে একটু কথা বলি, তোমার বাবার সাথে এসেছো? কেন এসেছো এখানে? বিচার চাই। আচ্ছা, আপনি কেন এসেছেন এখানে? আমি এখানে হাদিওতার বিচার চেতে এসেছি। কার সাথে এসেছেন? আমার বাবার সাথে। কি চাচ্ছেন এখন? আমি চাচ্ছি হাদিওতার বিচার। আপনার প্লাকেটে কি লেখা আছে? হাদিওতার বিচার চাই। আচ্ছা।